নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। পঞ্চায়েতের ডিভ্যালুয়েশন ইন্ডেক্সে গোটা দেশের মধ্যে সপ্তম স্থানে রয়েছে ত্রিপুরা। আমাদের লক্ষ্য প্রথম স্থান অর্জন। এক্ষেত্রে ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করতে হবে জনপ্রতিনিধিদের। পঞ্চায়েত সেরা পারফর্মারদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জাতীয় পর্যায়ে পঞ্চায়েত ডিভ্যালুয়েশন ইন্ডেক্সে গোটা দেশের মধ্যে সপ্তম স্থানে উঠে এসেছে ত্রিপুরা। ইতিমধ্যেই এই ক্ষেত্রে রাজ্যকে পুরস্কৃত করেছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার রাজ্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থাপনার সেরা পারফর্মারদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পঞ্চায়েত ডিভ্যালুয়েশন ইন্ডেক্সে গোটা দেশের মধ্যে সপ্তম স্থানে রয়েছে ত্রিপুরা। আমাদের লক্ষ্য প্রথম স্থান অর্জন। এক্ষেত্রে ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করতে হবে জনপ্রতিনিধিদের বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে জনপ্রতিনিধিদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা জানি যে পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স কেন্দ্রীয় সরকার প্রতি 8 থেকে 10 বছর করে থাকে এবং সেখানের যে ডিভলিউশন যেটা পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স আগে আমাদের স্থান ছিল 2015 সালের আগে 13 থেকে 14 এরকম স্থানে ছিল, কিন্তু এখন আমরা 10 জনের মধ্যে আমরা চলে এসেছি। অর্থাৎ এখন আমাদের যে স্থান সেটা হচ্ছে সপ্তম পজিশন আমরা চলে এসেছি। দিস ভেরি ইম্পর্টেন্ট। আমরা আস্তে আস্তে অনেক উপরে যাচ্ছি, সেটা কিন্তু আজকের যে ডাটা সেই ডাটা আমাদের সামনে রাখা হয়েছে। আমি আশা করব এখানে যারা জনপ্রতিনিধিরা এখানে আছেন, আমি অনুরোধও করব যে আপনার যার যার পঞ্চায়েতগুলো আছে যতটুকু পারেন, আমাদের সরকারের তরফ থেকে তো আমরা চেষ্টা করব, আর্মামেন্টেরিয়াম বলুন বা ইনফ্রাস্ট্রাকচার বলুন, আমরা সেগুলো দেব, কিন্তু আরো বেশি কি কি ইনোভেটিভ আইডিয়া আপনাদের মাথায় আছে, আরো কিভাবে ভালো করা যায়, সেগুলো যখন আনবেন তখন দেখবেন আমাদেরও কাজ করতে সুবিধা হবে। আর কোনো প্রশ্নবোধের কোনো চিহ্ন যাতে না থাকে। বর্তমানে গোটা দেশের মধ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় একমাত্র ত্রিপুরায় রয়েছে ডিজিটাইজেশন। ডিজিটাল পঞ্চায়েত গড়ার মূল লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে ডিজিটাল পঞ্চায়েত অর্থাৎ শক্তিশালী পঞ্চায়েত, আমরা যদি ডিজিটালি আমরা স্ট্রং হই তাহলে পঞ্চায়েত ও শক্তিশালী হবে। এবং ই গভর্নেন্সের কথা আপনারা বলেছেন, ভারতবর্ষের ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ই গভর্নেন্স পঞ্চায়েত থেকে শুরু করে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত পৌঁছে গেছে। এর জন্য আমরা বিভিন্ন সময়ে দিল্লিতে গিয়েও এই কথাটা গর্বের সাথে আমরা বলতে পারি। তাতে করে যে অর্থনৈতিক লেনদেন এবং রেকর্ড যে সংরক্ষণ সেটা কিন্তু আরো সহজ হবে। ত্রিপুরায় বর্তমানে মোট 551টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এছাড়াও রয়েছে 23টি পঞ্চায়েত সমিতি এবং 4টি জেলা পরিষদ। ত্রিপুরায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় অর্জন করেছে উল্লেখযোগ্য সাফল্য। প্রেক্ষিতে 2024 সালে জাতীয় পঞ্চায়েত পুরস্কারে 7টি বিভাগে পুরস্কৃত হয়েছে ত্রিপুরা। ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থাপনায় দেশের সেরা জেলা হিসাবে স্বীকৃতি পেয়েছে গোমতী জেলা। এক্ষেত্রে দেশের দ্বিতীয় সেরা ব্লকের পুরস্কার পেয়েছে অমরপুর আরডি ব্লক। দেশের সেরা নারী বান্ধব পঞ্চায়েত নির্বাচিত হয়েছে রূপাইছড়ি আরডি ব্লকের দক্ষিণ মনুবানকুল। অমরপুর আরডি ব্লকের ঠাকুরছড়া দ্বিতীয় সেরা শক্তি সাশ্রয়ী পঞ্চায়েত হিসেবে পেয়েছে বিশেষ পুরস্কার। একটি দারিদ্র্যমুক্ত এবং উন্নত জীবিকা নির্বাহের গ্রাম হিসেবে বিশেষভাবে পুরস্কৃত হয়েছে কুমারঘাট আরডি ব্লকের বেত সেরা গ্রাম। এছাড়া অমরপুর আরডি ব্লকের দেববাড়ি একটি পর্যাপ্ত জল সরবরাহ গ্রাম হিসেবে এবং অমরপুর আরডি ব্লকের রাংকাং গ্রাম পঞ্চায়েত পুরস্কৃত হয়েছে শিশু বান্ধব গ্রাম হিসেবে। এদিন পঞ্চায়েতে রাজ ব্যবস্থাপনার ডিজিটাইজেশনের 475টি কম্পিউটারের আনুষ্ঠানিক বিতরণও করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন বিভাস দেব। সত্যদেও পোদ্দারের স্থলাভিষিক্ত হয়েছেন বিভাস দেব। মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন ডক্টর বিভাস দেব। গত 5ই মার্চ ডক্টর বিভাস দেবকে নিযুক্তি দেওয়া হয়েছে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে।
আগামী সপ্তাহে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন ডক্টর বিভাস দেব। মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ 5 বছর, যেখানে সর্বোচ্চ বয়সসীমা ধার্য করা হয়েছে 65 বছর। উপাচার্যকে একজন বিশিষ্ট শিক্ষাবিদ হতে হবে, যার কমপক্ষে 10 বছরের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে থাকতে হবে অভিজ্ঞতা। ডক্টর বিভাস দেব বর্তমানে নিযুক্ত রয়েছেন শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে। উল্লেখ করা যেতে পারে, অধ্যাপক সত্যদেব পোদ্দারের স্থলাভিষিক্ত হয়েছেন ডক্টর বিভাস দেব। 2019 সালে ডিসেম্বরে এমবিবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করা হয়েছিল অধ্যাপক সত্যদেব পোদ্দারকে। 2015 সালে পথ চলা শুরু হয়েছিল মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের, যার প্রথম উপাচার্য ছিলেন ডক্টর গৌতম কুমার বসু। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে শুক্রবার রাজপথে বিক্ষোভ প্রদর্শন ও মিছিল সংগঠিত করে এসএফআই ও টিএসইউর সংগঠন। ত্রিপুরা মেডিকেল কলেজে টাকা দিয়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার ঘটনায় একজন মহিলা অধ্যাপিকা সরাসরি অভিযুক্ত হওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমে উঠে আসতে ওই মহিলা অধ্যাপিকা বর্তমানে চাকরি ছেড়ে দিয়ে পালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়েছে এসএফআই ও টিএসইউর পক্ষ থেকে। গোটা বিষয়টি উল্লেখ করে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি করে মেডিকেল শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হলেও এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেও জানানো হয় এসএফআই ও টিএসইউর পক্ষ থেকে। অনতি বিলম্বে নিরপেক্ষ সংস্থার মাধ্যমে গোটা ঘটনা তদন্ত করতে হবে এবং এই দুর্নীতির ঘটনায় শুধুমাত্র আর্থিক লেনদেন নয়, এই কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে ডিগ্রি লাভ করার সুযোগ থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিক্ষোভ প্রদর্শনকারীরা। তাই ত্রিপুরা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের স্বার্থে আর্থিক কেলেঙ্কারির ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে রাজপথে নেমে আন্দোলন সংগঠিত করা হয়েছে বলে জানিয়েছেন এসএফআই ও টিএসইউর কর্মকর্তারা। এখানেই আমাদের দাবি যে অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্ত সংস্থার মারফত এই বিষয়ে তদন্ত করতে হবে এবং দুর্নীতির ঘটনা শুধুমাত্র এখানে অর্থ লেনদেন নয়, এই কলেজের মধ্যে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন তাদের আগামী দিনে সুষ্ঠুভাবে ডিগ্রি অর্জনের সুযোগ থাকবে কিনা, পড়াশোনা করার সুযোগ থাকবে কিনা সেই প্রশ্ন উঠে এসছে। তাই আমরা রাজপথে নামছি বারবার ছাত্রছাত্রীদের হয়ে। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।